তো অবশেষে লাইভ হওয়ার পর সাতক্ষীরা পৌরসভা যথাযথ কর্তৃপক্ষ তাদের বিষয়টি কিন্তু দৃষ্টিগোচর হয়েছে এবং তারা আজকে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাই এইটা কি নতুন কিনছেন? এটা এইগুলো সব নতুন তাই তো? এইটাও নতুন। আচ্ছা, আসলে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। আপনি কি পৌরসভার ইঞ্জিনিয়ার? না না, ইঞ্জিনিয়ার না, আমরা মেকানিক। মেকানিক, আচ্ছা। তো এইটা তো দীর্ঘদিন ধরে ছিল, অল্প বেরোচ্ছিল, বেশ ভালোই বেরোচ্ছিল, অল্প তো না। মনে করেন ওই যা বেরোচ্ছিল এটা টেপের পরিমাণ পানি, এবং এটা যদি 24 ঘন্টা দিন আমাদের হচ্ছে 8টা থেকে রাত 8টা পর্যন্ত পানি চলাচল করে, তাহলে এই 12 ঘন্টার ভিতরে আপনি এবার চিন্তা করেন কতটা পানি নষ্ট হয়েছে, খালে গেছে। এখন এইসব জিনিস এগুলো সব নতুন নিয়ে আসছেন তাই তো? তো আপনারা লাইভ দেখার পরে অবগত হয়েছেন এবং তারপরে আসছেন। তো এইটা কি খারাপ লাগা আছে নাকি মোস্তাফিদের উপর? হ্যাঁ, আপনার সচেতন নাগরিক, এটা ভালো কাজ করেছেন। শুধু নাগরিক না, একজন সাংবাদিক হিসেবে তো এটা আমার পবিত্র কাজ, জনগণের দায়বদ্ধতা এখানে, তাই তো? তো এই যে দেখুন, ওনারা কিন্তু একেবারে নতুন জিনিসপত্র এনে লাগাচ্ছেন। আমরা সাতক্ষীরা পৌরসভা এবং যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে তারা মূল্যায়ন করেছেন নিউজটিকে, এবং তারা এখানে এখন এই মুহূর্তে যে জয়েন্টিং এর কাজ সেটা কিন্তু তারা কোথায় নিজে, এগুলো কিন্তু নতুন নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছি এই যে নাটগুলো নতুন। অনেক ধন্যবাদ সাতক্ষীরা পৌরসভা। এখন মনে হয় আর বের হবে না, না? এই যে দুইটা রাবার দিচ্ছেন যেহেতু, এইটা যাবে পুরো ওই জয়েন্টের মাঝখানে, চূড়ান্ত, মানে একেবারে প্যাক আপ। তো এটাই হচ্ছে নিউজ হয়েছে, এবং এটা কিন্তু তারা এখন এখানে কাজ করছেন, এটাই হচ্ছে ভালো লাগা। সত্যি খুব ভালো লাগছে। আমি কিন্তু আজকে আসছিলাম কদমতলা বাজারের একটা লাইভ দিতে, এখানে কিন্তু আসার কথা না। তো চলে যাচ্ছিলাম, ব্রিজ পার হয়ে দেখলাম যে এখানে তারা কাজ করছেন, আমার খুব ভালো লাগলো। এবং আমি স্যালুট জানাই সরেজমিন বার্তা, রুট আপডেট এবং ফিজ লাইভের পক্ষ থেকে, যে সাতক্ষীরা পৌরসভা এই যথাযথ কর্তৃপক্ষ তারা আজকে এই লাইভটা মূল্যায়ন করেছেন। জনগণের সেবা, নাগরিকদের সেবা, তার ভিতরে একটি হলো সুপেয় পানির ব্যবস্থা। সেই সুপেয় পানি কিন্তু এখানে অপচয় হচ্ছিল, এবং সেই অপচয়টা কিন্তু তারা রোধকল্পে একেবারে নতুন মেশিন নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন নতুন সব কিছু নতুন তারা কিনে এনেছেন। তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আন্তরিকভাবে, এবং বুক ভরা ভালোবাসা রইল। সকল সময় মাথায় রাখবেন, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। তো এই যে অল্প অল্প পানি, অর্থাৎ এই পানি 6 ইঞ্চি পাইপ, তো 6 ইঞ্চি পাইপের এই যে প্রবাহটা, এটা কিন্তু আমাদের বাড়ির যে টেপ কল, সে টেপ কলের প্রবাহ আকারে পড়ছিল এখানে, এটা রিয়েল। তো এইটা আমাদের এই যে টেকনিশিয়ান ভাই বললেন, এটা 12 ঘন্টা এই পাইপটার পানি সঞ্চালন এটা চালু থাকে। তো 12 ঘন্টায় যদি চালু থাকে, 12 ঘন্টাটা টেপ কল যদি ছাড়া থাকে, সেখান থেকে কত হাজার লিটার পানি অপচয় এতকাল হয়েছে। তো এইটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ছিল। একজন কমেন্ট করেছিলেন আগের লাইভে যে এটা দীর্ঘদিন যাবৎ ছিল, কিন্তু কেউ দেখেনি। আমি দেখেছিলাম, এই জন্য একটা ধন্যবাদও দিয়েছিলেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা যারা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদের জন্য। আর পাশাপাশি পৌরসভাকে আবারও ধন্যবাদ জানাই। তো কোনো কিছুকে ছোটোভাবে দেখার সুযোগ নাই। তো ওই যে 12 ঘন্টা করে যে জলটা সাপ্লাই সময় এতগুলো জল অপচয় হয়েছে, সেই অপচয়ের পরিমাণটা যদি আমরা এক জায়গায় করতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে কতটা বেরিয়ে গেছে। এজন্য বললাম, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের চলার পথে যদি কখনো এরকম অসঙ্গতি দেখেন, অনিয়ম দেখেন, অবশ্যই আপনারা যদি নিজেরা না পারেন আমাদেরকে নক করুন, আমরা আছি। সরাসরি ঘটনাস্থলে গিয়ে এভাবেই লাইভে, সরাসরি লাইভে, কোনো কাটছাটের জায়গা নাই, আপনাদেরকে দেখাবো যে এখানে কি হচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাজ করছে। আর এই যে টেকনিশিয়ান ভাই, উনি কিন্তু স্বয়ং বসে আছেন। এখন মাল কিনে আনা হয়েছে, এবং এখানে তারা
নতুন মাল দিয়ে তারা কাজ সম্পন্ন করছেন। আন্তরিক ধন্যবাদ সকলকে। সাতক্ষীরা পৌরসভাকে আবারও ধন্যবাদ, এবং যারা এই সংশ্লিষ্ট কাজে জন্য যারা আগ্রহ করেছেন, যারা নিউজটা মূল্যায়ন করেছেন, তাদের প্রত্যেককেই সরজমিন বার্তার পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।